যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া প্রয়োজন সেখানে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেখানে যেখানে বিএনপি সংস্কার করবে সেটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছে। সেজন্যই আমি বলছি যে বিএনপি যে কাজ করছে এটা সঠিক পথেই এগুচ্ছে। সরওয়ার তুষার যেটা বারবার বলছে যে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে, হ্যাঁ, সংস্কারের মধ্যে দিয়েও সংশোধন করা যায়, আবার সংশোধনীর মধ্যে দিয়েও কিন্তু সঠিক জিনিসটা বের করা যায়। শরৎ তুষারের একটা 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 পয়েন্ট হচ্ছে যে সংশোধনী তো কোর্টের আদেশে বাতিল হওয়ার নজির রয়েছে বাংলাদেশে। তো যেটি সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করে যে সংশোধনী, সেই সংশোধনী আনার পরে সেটি যদি ভবিষ্যতে কোর্টের আদেশে বাতিল হয়ে যায়, তখন সেই বিষয়টিকে মানে এটিকে পার্মানেন্ট করার কথা বলছে বিরোধী দল, মূলত এনসিপি জামাতের যেই বিরোধী দল। আমরা সেটি আসলে কিভাবে করে ওভারকাম করবে? আমরা একটা কথা সালাউদ্দিন সাহেবের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্যে আমরা শুনেছিলাম যে এই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হয়, তখন যদি প্রয়োজন হয় সেই প্রয়োজন বোধে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। এটি প্রথম অধিবেশনে, সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন। তো কিন্তু সেটি এখন নয় কেন? মানে এই মুহূর্তে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে সংকটটা কোথায়? এই মুহূর্তে সেটার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। এটার যখন প্রয়োজনীয়তা আসবে, প্রয়োজন হবে, তখন এটা বিরোধী দলের এবং সকলের সাথে মানে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া যাবে। আর এখন যেটা সংসদে হচ্ছে আসলে মানে যেটা বারবারই দেখছি যে বিরোধী দল আলোচনায় থাকার জন্য এই ধরনের একটা বিতর্ক উস্কে দিচ্ছে। নির্বাচনের পূর্বেও তারা বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু নিয়ে এসেছিল। প্রথমে বলছে যে না, নির্বাচনের আগে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। তারপর নির্বাচনের ঠিক অব্যাহতি পূর্বে পিআর পদ্ধতি নিয়ে একটা শোরগোল তুললো সারা দেশে। তারপর মানে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এগুলো নিয়ে একটা আলোচনা হলো। গণভোট নিয়ে আলোচনা হলো যে না, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। মানে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা বিতর্ক উস্কে দিয়ে আলোচনায় থাকা। কিন্তু আমি মনে করি যে এটা এখন আর বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশের মানুষ খুব সচেতন, তারা খুব ঠান্ডা মাথায়ই তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে।